হ্যালো এভরিওয়ান, আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। এই যে আজকে আমরা যাচ্ছি আবার এখানকার আরেকটা নতুন জায়গায়, চলুন সেখানে গিয়ে দেখাবো সেই জায়গাটা কোথায় কি আছে। আগে আমরা যাই, তারপরে দেখাবো বাইতান সাসপেনশন ব্রিজ। আর ওখানে খুব সুন্দর লাইট শো হয়, ওই লাইট শোটা দেখার জন্যই আমরা যাচ্ছি। তো ওখানে গিয়ে দেখা হবে। জানুয়ারি 26 তারিখ থেকে ফেব্রুয়ারি 2 তারিখ পর্যন্ত তাইওয়ানে চাইনিজ নিউ ইয়ারের ছুটি চলছে। আর আমরা ভাবছিলাম কোথায় যাই, কিন্তু বৃষ্টির জন্য সমস্ত প্ল্যান একটা একটা করে বাতিল হয়ে যাচ্ছিল। মধুর ইউনিভার্সিটিও ছুটি। ভাবছি যে ওই ছুটিটা চলে গেলে তাহলে আমরা আর কোথাও ঘুরতে যেতে পারবো না, কেননা একটু দূরে কোথাও ঘুরতে যেতে হলে একটু হাতে সময় নিয়ে যাওয়া দরকার। এখন এই ছুটিটা পড়েছে, টানা ছুটি, 7 দিনের ছুটি। এই ছুটিতে তাহলে কোথাও একটু ঘুরতে গেলে বেশ একটু ধীরে সুস্থে আরাম করে যাওয়া যায়। একদিন করে সময় পেরিয়ে যাচ্ছে। অবশেষে আজ আকাশটা ভালো দেখে বের হব ভাবলাম। সকাল সকাল রান্না বান্না খাওয়া দাওয়া সব একদম করে নিয়েছি। তারপর মেয়েকে রেডি করে বেরিয়ে পড়লাম। ছোট বেবি, ওর ব্যাগপত্র গোছাতেই অনেকটা সময় লেগে গেছে। ওর খাবার দাবার, জল, ডাইপার, টিস্যু, জামা প্যান্ট এই সমস্ত ব্যাগে ভরতে ভরতেই অনেকটা বেলা হয়ে গেল। সবাই রেডি হয়ে যখন বেরোলাম তখন 3টে বাজে। আজ আমরা যাব বাইতান সাসপেনশন ব্রিজ। এটা খুব সুন্দর একটা জায়গা। এটা একটা টুরিস্ট স্পটও এখানে তাইওয়ানের, খুব সুন্দর। তাইওয়ানে এমনিতে চারিদিকে খুব পাহাড়ি এরিয়া, আর ওখানটাও খুব কাছাকাছি পাহাড় রয়েছে, কিন্তু পাহাড় পর্যন্ত যেতে গেলে অনেকটা সময় লাগবে। তো আমরা ওখানে নদীর ধারটাতে যাব। আর এত সুন্দর এরিয়া, জায়গাটা আপনাদেরও খুব ভালো লাগবে। আমাদের মাধ্যমে আমরা আপনাদেরকে দেখাবো। আমাদের বাড়ি থেকে মাত্র ওই আধ ঘন্টার মতো সময় লাগবে মেট্রো করে যেতে। আমাদের বাড়ির কাছাকাছি মেট্রো স্টেশন রয়েছে, হেঁটে আমাদের ওই 7 মিনিট মতো সময় লাগবে। আর আমরা মেট্রো স্টেশন পর্যন্ত আমরা হেঁটেই যাই, সাইকেলটা ইউজ করি না, কেননা আমাদের বাড়ি থেকে সাইকেল স্ট্যান্ডটা সামান্য একটু দূরে, 2-3 মিনিট। যেহেতু মেট্রো স্টেশনটাও খুব কাছাকাছি, তাই আর সাইকেল নিলাম না, আমরা হেঁটেই যাচ্ছি। আর আপনাদেরকে আজকে তাইওয়ানের এই মেট্রো স্টেশনটাও দেখাবো। আমাদের এই বাড়ির সামনে স্টেশনটার নাম ওয়ানলং স্টেশন। আর এখান থেকে আমাদের মাত্র কয়েকটা স্টেশন পরেই আমরা নামবো বাইতান। স্টেশন থেকে বেরিয়েই একদম পুরো নদীর ধারে খুব সুন্দর একটা জায়গা, চলুন আপনাদেরকে দেখাবো। আর এখানে মেট্রোতে দেখছেন তো, খুব সুন্দরভাবে ঠিক একদম কলকাতা মেট্রো স্টেশনের মতোই আমাদের ইজি কার্ড রয়েছে। সেই ইজি কার্ডে টাচ করালেই স্টেশনে ঢোকার গেটটা খুলে যায়। মেয়ে তো আজকে খুব খুশি, ও যেহেতু ঘুরতে যাবে। আর বাইরে বেরোনোর কথা শুনলেই তো ভীষণ খুশি হয়। ওকে বেবি ক্যারিয়ারে বসিয়ে নিয়েছি। ওর বাবাকে যেই দেখেছে বেবি ক্যারিয়ারটা কোমরে বেঁধে নিয়েছে, অমনি ওর কান্না থেমে গেছে। না হলে যত সময় আমরা রেডি হচ্ছিলাম, ব্যাগ গোছাচ্ছিলাম, তত সময় ও চিৎকার করছিল। ও খুব ভালোভাবে বুঝে গেছে যে ও বেবি ক্যারিয়ারটা ওর বাবা যখন কোলে বেঁধে নিয়েছে, তাহলে ওকে নিয়ে ঘুরতে বেরোবে। এখন তো আবার কত ঢং করে কান্না করে, তাই জন্য ওর বাবা ওর নাম দিয়েছে ঢঙ্গুমালা। চলুন, আমরা মেট্রো স্টেশনের মধ্যে ঢুকে গেছি। এখনো অন্য লাইনে ট্রেন এসছে। দেখুন কত মানুষজন, ছুটির দিন তো প্রচুর ভিড় হয়। আর এখন মানুষজনরা বেশিরভাগই সব দেশের বাড়িতে বা ছুটিতে রয়েছে। যে কোনো টুরিস্ট স্পটে প্রচণ্ড ভিড়। আর এই মেট্রোগুলোতে বেশ ভালোই ভিড় এই ছুটির সময়। এমনিতে অফিস টাইমে তো ভিড় হয়, কিন্তু এই ছুটির সময় মানুষজন ঘুরতে বেরোয় তো। আর মেট্রো দিয়ে যাওয়াটা খুব ইজি হয়, এই জন্য মানুষজন মেট্রোটা খুব বেশি ইউজ করে। খুব তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায়। আর এখানে জানেন তো, মেট্রো কোথাও কোথাও আবার ওভারব্রিজ দিয়েও চলে, মাটির ওপর দিয়ে, আবার কোথাও কোথাও আবার মাটির নিচ দিয়েও মেট্রো চলে। এখন আমরা ট্রেনের জন্য অপেক্ষা করেছি, আমাদের মেট্রোটা আসবে। আর এখানকার মেট্রো স্টেশনটা দেখুন কত সুন্দর, ছিমছাম, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই স্টেশনটার নাম হলো ওয়ানলং স্টেশন। আর আমরা যাব জিনদিয়ান। এখানকার সব চাইনিজ ভাষা, কিন্তু তার সঙ্গে পাশে ইংলিশও লেখা রয়েছে। আমাদের মেট্রোটা ঢুকবে, এখন এই লাইটগুলো সব জ্বলে উঠছে। আমাদের মেয়ে তো আজকে ভীষণ খুশি। আর ও যখন দেখছে এই লাইটটা জ্বলছে, ও ভীষণ খুশি হয়ে গেছে। এখন আমাদের ট্রেনটা আসবে, চলুন আপনাদেরকে ট্রেনের ভেতরটাও দেখাবো। আর এখানে এই যে মেট্রোতে ওঠার আগে এখানে ব্যারিকেড দিয়ে গেট করা রয়েছে। মেট্রোটা এসে দাঁড়ালে তারপরে গেট খুলবে। এই যে আমাদের ট্রেনটা এসে গেছে, এখন আমরা উঠবো মেট্রোতে। এখানে জানেন তো, হাই স্পিড রেলও চলে, যেগুলো বুলেট ট্রেন চলে।
তো আপনাদেরকে একদিন বুলেট ট্রেনে চড়ে আমরা দেখাবো বুলেট ট্রেনের ভেতরটা কেমন, কীরকম কি। এখন আমরা ট্রেনে উঠবো। আর দেখুন আজকে ভেতরটা দেখুন, খুব বেশি ভিড় না, তবে অফিস টাইমে যেরকম খুব ভিড় হয় সেরকম ভিড় না থাকলেও বেশ ভালোই ভিড় রয়েছে। ছুটির দিন তো মানুষজনরা ঘুরতে বেরোচ্ছে সব। আর এখন চাইনিজ নিউ ইয়ারে চারিদিকে এত বাজি ফাটছে, আর বাজি ফাটার শব্দে মানে আমরা তো সারা দিন রাত যখন তখন বাজির শব্দ পাচ্ছি। ঠিক যেমন আমাদের দেশে যেমন নিউ ইয়ারটা যেভাবে সেলিব্রেট করা হয়, খুব বাজি টাজি ফাটে, বক্স টক্স বাজে, এখানে এরকম গান টান বাজে না, কিন্তু প্রচুর পরিমাণে বাজি ফাটে। আজকে মেট্রোর ভেতরটা দেখুন, আমরা তো নেমে যাব সামনে স্টেশনে। এই যে সবুজ সিটগুলো হলো, এগুলো হলো জেনারেল সিট, এখানে সবাই বসতে পারবে। আর এই নীল রঙের সিটগুলো হলো প্রায়োরিটি সিট। এই নীল রঙের সিটগুলোতে বসবে শুধুমাত্র অসুস্থ মানুষ বা প্রেগনেন্ট মহিলা বা বাচ্চা, এরাই বসতে পারবে, বা কোনো বয়স্ক মানুষ। আমাদের মেয়ে তো চুপ করে দেখছে, গাড়ি যাচ্ছে আর চুপটি করে বসে আছে। আর ও তো ছোট বাচ্চাদের দেখলেই বেবি 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 বলে চিৎকার করে। সে যেই যাক, ওর থেকে 10 বছরের বড় বাচ্চাকেও বেবি, আর ওর থেকে ছোট বাচ্চাকেও বেবি। আর এখানে আমরা যে স্টেশনে নামবো, ওই স্টেশনটার সামনে কিন্তু খুব সুন্দর একটা নাইট মার্কেটের মতো রয়েছে, আপনাদেরকে পুরোটা দেখাবো। এখন আমরা স্টেশনে নামবো, আমাদের ট্রেনটা এখন পৌঁছে গেছে, এখন আমরা ট্রেন থেকে নামবো। আর স্টেশন চত্বরে প্রচুর খাবার দাবারের স্টল বসে। আর এখানকার নাইট মার্কেটগুলো মানে প্রচুর পরিমাণে খাবার দাবার। অনেকে হয়তো বলেন যে চাইনিজ মানুষরা শুধু সাপ, ব্যাং, পোকামাকড় এ সমস্ত খায়, কিন্তু বিশ্বাস করুন, আমরা তো আপনাদেরকে অনেক ভিডিওতেই দেখেছি এখানে কোথাও কোনো নাইট মার্কেটে সাপ, ব্যাং, পোকামাকড়, ব্যাংটা বিক্রি হয় কিন্তু পোকামাকড় কোথাও বিক্রি হয় না, সাপও কোথাও বিক্রি হয় না। চিকেন বিক্রি হয়, পর্ক, বিফ এই সমস্ত রয়েছে, কিন্তু সাপ, ব্যাংটাও লোকাল মার্কেটে কাঁচা ব্যাং বিক্রি হয়, ভাজা ব্যাং খুব কমই বিক্রি হতে দেখেছি। কিন্তু ওই সাপ বা পোকামাকড় এ সমস্ত বা কুকুর এগুলো কোথাও বিক্রি হয় না। এখন আমরা নেমে গেছি স্টেশনে। আর এই যে স্টেশন চত্বরটা দেখুন, কত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, এতটুকুও নোংরা আপনি পাবেন না। এবং প্রত্যেকটা জায়গায় তার ময়লা ফেলার জন্য ডাস্টবিন করা রয়েছে। সেই ডাস্টবিনের বাইরে অন্য কোথাও ফেললেই কিন্তু সঙ্গে সঙ্গে সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে যাবে। এই দেশটাতে মানুষের থেকে সিসিটিভি ক্যামেরা 1000 গুণ বেশি, মানে কত শত যে সিসিটিভি ক্যামেরা রয়েছে আপনার চিন্তারও বাইরে। স্টেশন চত্বরটা বিশাল বড়। আর এখন আমরা বেরিয়ে এসেছি, সুন্দর সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। কদিন ধরে বৃষ্টি হচ্ছিল, এখানে তো একদিন রোদ হয় তো 10 দিন এখন বৃষ্টি, এইভাবেই চলতে রয়েছে। চলুন আপনাদেরকে এই দেখাবো এখানে যে স্টলগুলো বসেছে, খাবারের স্টল, কত রকমের খাবার দাবার বিক্রি হচ্ছে। চিংড়ি মাছ রয়েছে, অনেক রকমের খাবার দাবার। চিংড়ি মাছ জানেন তো এখানে শুকনো শুটকি হিসেবে বিক্রি হয়। আমরা একবার শুটকি চিংড়ি কিনে এনেছিলাম, কিন্তু এত গন্ধ খেতে পারিনি, কেননা আমাদের তো চিংড়ি বা শুটকি মাছ খাওয়া তো আমাদের অভ্যেস নেই। আর সেখানে চিংড়ি মাছের এমনিতেই একদিন রেখে দিলে চিংড়ি মাছের কেমন একটা বাসি বাসি গন্ধ হয়ে যায়। আর কাঁচা চিংড়ি যখন পচে যায়, বেলা হয়ে যায়, তার কেমন একটা গন্ধ, সেই যে অসহ্য গন্ধ, ওই শুটকি মাছেরও মনে হয় যেন একই রকম গন্ধ। আর চলুন এই জিনিসগুলো দেখুন, কি সুন্দর দেখতে এই জিনিসগুলো, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। ছোট থেকে বড় সব রকমের রয়েছে, পুরো অনেকটা ওই ঘট বা কলসির মতো দেখতে। এগুলো পারফিউম রাখার বক্স, একদম পুরো ওপরে ঢাকনা দেওয়া রয়েছে, আর এর মধ্যে ছোট্ট একটু ফাঁকা রয়েছে, তার মধ্যে ওই পারফিউম রাখা যায়। এগুলো কি ভালো লাগছে, আমার তো পছন্দ হয়েছে, কিন্তু দামগুলো এখানে প্রচণ্ড বেশি, এতটা দাম দিয়ে তো কিনতে পারবো না। ভেতরে পারফিউম রাখার জন্য ছোট্ট একটু জায়গা রয়েছে, এখানে সাথে সাথে পারফিউমও বিক্রি হচ্ছে, কিন্তু এতটা ছোট আর দামটা এতটা পরিমাণ বেশি, তাই আর নিলাম না। ছোট থেকে বড় অনেক রকম, এটাই হলো সব থেকে বড় সাইজ। এর নিচে ছোট ছোট সাইজগুলো রয়েছে, দেখুন ওই যে ছোট ছোট সাইজ, একদম এইটুকু সাইজ, তো তার মধ্যে আর কতটুকু পারফিউম ধরবে। কিন্তু সেটা কথা নয়, জিনিসটা দেখতে সুন্দর, এটাই তাই জন্য আপনাদেরকে দেখাচ্ছি। কত সুন্দর জিনিসটা দেখুন, কি সুন্দর কিউট একদম, সাথে পারফিউমও বিক্রি হচ্ছে।
আর এখানে অনেক রকমের দোকান বসেছে দেখলাম, খাবার দাবারের স্টলটা এইদিকে রয়েছে, জামা কাপড়ও রয়েছে, কত রকমের স্টলও বিক্রি হচ্ছে, আর বিস্কিটও বিক্রি হচ্ছে দেখলাম। চলুন আপনাদেরকে একটা একটা করে সব দেখাই, পুরো মার্কেটটা আপনাদের ঘুরিয়ে দেখাবো। এটা ওই নাইট মার্কেট, মানে সন্ধ্যের দিক করে বসে, আস্তে আস্তে করে ভিড় হয়। সন্ধ্যের পর তো একটু বেশিই ভিড় হয়, মানুষজন খাওয়া দাওয়া করে। আর স্টেশন চত্বর মানে এমনিতেই তো মেট্রো যাচ্ছে আসছে, ফলে প্রচুর মানুষজন উঠছে নামছে, ফলে এখানটা একটু বেশি ভিড় হয়। আর সামনে বাস স্ট্যান্ডও রয়েছে, বাস স্টপ রয়েছে, আর তার সাথে বাসের যে গ্যারেজও রয়েছে, ফলে তার জন্য এখানে আরও বেশি ভিড়। মেট্রো একদিকে, বাস, এই জন্য একটু বেশি ভিড় এখানটায়। বালিশের কাভার ঠিক না, ওই বালিশের ওপরে চাপা দেওয়ার জন্য যে কাভারগুলো, ও সেইগুলো। তো সে আমার জিনিসগুলো পছন্দ হয়েছে, কিন্তু খুবই দাম। এর থেকে আমি ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিলাম যে সমস্ত বালিশের কাভারগুলো, অনেক কম দাম। ইন্ডিয়াতে তো জিনিসপত্রের প্রচুর ভ্যারাইটিও রয়েছে, দামও খুব কম। তা আমরা ইন্ডিয়া থেকে যা জিনিস নিয়ে এসেছি সেগুলোই আমরা ব্যবহার করি। তাইওয়ানে খুব কম জিনিসই কিনেছি। তবে এবার ভেবেছিলাম যে আমরা ওই চাইনিজ নিউ ইয়ার শুরুর আগে এখানে যে হোলসেলে, মানে বছর শেষে যে সেল চলে, সেই সেলে জামা কাপড় কিনবো। কিন্তু আমরা এমন টাইমে গেলাম, সেল শেষ, নতুন বছর শুরু হয়ে যাবে, মানে তার আগের দিন গিয়েছি। তো আমরা জামা কাপড় কিছুই পাইনি, দোকান সব বন্ধ ছিল, ফিরে এসেছি খালি হাতে। তো এই যে বিস্কুটগুলো দেখুন, কি সুন্দর সুন্দর সব চকলেট, এত রকমের সব ক্যান্ডি বিক্রি হচ্ছে। আর বিস্কিটগুলো ওই অনেকটা আমাদের দেশে ব্রিটানিয়া বিস্কুটের মতো, ভেতরে একটু ক্রিম ট্রিম দেওয়া আছে। এই বিস্কুটগুলো আমার খেতে খুব ভালো লাগে, মাঝে মধ্যেই কিনে আনে মধু, ও তো বিস্কিট খেতে খুব পছন্দ করে। আমি বিস্কিট খাই, কিন্তু খুব একটা খাই না। এখানে অনেক রকমের সমস্ত ওই বিস্কিট বা বেকারি খাবার দাবার পাওয়া যায়, তবে প্রচুর দাম। এখানে খাবার দাবার মানে বাইরে কিনে খাওয়া, আমরা তো বাইরে খাবার খুব একটা খাই না, তারপরেও যখন মাঝে মধ্যে কোথাও ঘুরতে বেরোই তখন একটা দুটো কিছু খাই। আমরা ওয়াফেল কেকটা খেতে খুব পছন্দ করি, আর এই ধরনের ক্রিম দেওয়া বিস্কিটগুলোও খুব ভালো লাগে। এই যে কত রকমের যে এখানে খাবার দাবার। আর একটা জিনিস দেখলাম, দেখুন, এই যে আমরা ছোটোবেলায় একে গোমইলাদা বিস্কুট বলতাম, মানে ঠিক গোবরের যে ডেলাটা দেয় না, গোবর শুকনো করে ঠিক যেরকম করে, সেই রকম মনে হতো, তাই ওকে গোমইলাদা বিস্কুট বলতাম। আসলে এটা চিনি বিস্কিট, মানে এর ওপরে চিনি দেওয়া রয়েছে। এই বিস্কিটটা খেতে খুব খাস্তা মুচমুচে। আর এখানে দেখুন ওয়াফেলও বিক্রি হচ্ছে ছোট ছোট করে। আর এখানে এই ধরনের যে ফলগুলো বিক্রি হচ্ছে, এগুলো ফল, তার উপরে একটু চকলেট দেওয়া রয়েছে। আমরা এখানে বানানোটাও দেখছিলাম। আঙুরগুলোকে, বড় বড় সাইজের যে আঙুরগুলো হয়, সেগুলোকে চকলেটের মধ্যে ডুবিয়ে বিক্রি করছে। বেশ কি সুন্দর কালারফুল লাগছে, লাল, কালো, সবুজ, সব রকমের রয়েছে। তো আমরা এখন ওই ওভারব্রিজের কাছে যাব। তো আমরা এখন যাব ওই নদীর পাড়ে, বাইতান সাসপেনশন ব্রিজটা রয়েছে, ওই ব্রিজের পাড়ে যাব। আর এখন মেট্রো স্টেশনের বাইরেটা আপনাদেরকে একটু দেখালাম, পুরো মার্কেটটা আপনাদের ঘোরালাম। এখন আমরা যাব নদীর পাড়ে। ওই নদীর পাড়টা খুব সুন্দর, আপনাদেরকে দেখাবো, খুব সুন্দর নদীর পাড়টা। এই যে আমরা এখন যাচ্ছি ওখানটাতে, একটু হেঁটে হেঁটে যেতে হবে 5-7 মিনিট, তারপরে। হ্যাঁ আছে তো, মেট্রো স্টেশনেই আছে। আর এইটা দেখুন, একটা ওয়াশরুমের বাইরে টিস্যু রাখার এই সব বক্সগুলো রয়েছে, টিস্যু, স্যানিটারি প্যাড, এগুলো সব রয়েছে। যদি কারো কোনো প্রয়োজন হয়, সে তাহলে এখানে $10 দিয়ে এখান থেকে স্যানিটারি প্যাড বা টিস্যু এগুলো নিতে পারবে। দেখুন এখানে সব লেখা রয়েছে, এই যে $10 লেখা রয়েছে। এখান থেকে স্যানিটারি প্যাড নিতে পারবে, টিস্যু নিতে পারবে। আর এখন আমরা চলে এসেছি, এই যে একদম বাইতান বলে লেখা রয়েছে, নদীর পাড়ের কাছেই, জাস্ট রোডটা ক্রস করলেই আমরা নদীর পাড়ে যাব। এখন আমরা রোড ক্রস করছি, আর ওপর দিয়ে রয়েছে একটা ওভারব্রিজ, কিন্তু আমরা যে ব্রিজটাতে যাব সেটা হলো ঝুলন্ত ব্রিজ, বাইতান সাসপেনশন ব্রিজ। ব্রিজটা অনেক দিন আগে বানানো, কত সালে বানানো আর কারা বানিয়েছে সেগুলো সব কিছু আপনাদেরকে পরবর্তী ব্লগে দেখাবো। পরবর্তী ভিডিওতে পুরোটাই দেখাবো, পুরো ব্রিজটা দেখাবো, নদীর পাড়টা দেখাবো। এখন আমরা নদীর পাড়ের দিকে যাচ্ছি, এই সিঁড়িটা দিয়ে ওপরে উঠতে হবে, তারপরে নদীর পাড়ের দিকে আবার নামতে হবে। এই নদীর পাড়টা যে কি সুন্দর, আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না, খুব সুন্দর। এখন আমরা যাচ্ছি, আর মেয়ে তো ভীষণ খুশি, ও খুব চিৎকার করছে। আমরা চলে এসেছি বাইতান এসে গেছি। এই যে এখানে মিউজিক বাজছে, এটা কি নদী নাকি না লেক? ভিউটা
ভিউটা অসাধারণ। কি সুন্দর লাগছে জায়গাটা, নদী না লেক বুঝতে পারছি না, গেলে দেখতে পাবো। ওয়াও, চলো চলো নামো নামো। ওয়াও, এখানে লাইট শো হয় সন্ধ্যের পর, অনেকগুলো সিঁড়ি নামতে হবে। আমরা আজকে বেবি ক্যারিয়ারটা এনেছিলাম বলে, না হলে যদি নিয়ে আসতাম তাহলে অসুবিধা হতো, অন্য দিক দিয়ে ঘুরে ঘুরে আবার নামতে হতো। নামাজ আছে, কি সুন্দর ফুল ফুটেছে, অসাধারণ লাগছে দেখতে। ফুলে একদম ভর্তি, গাছে কোনো পাতা নেই, শুধু ফুল আর ফুল। কি সুন্দর লাগছে। ওই যে মধু আর মেয়েকে নিয়ে চলে গেছে, তো এখন আমি নামবো। মধু নেমে গেছে অনেকটা। গান বাজছে, গান করছে। এটা কি লেক মনে হয়, লেক নদী। চলো, মাম্মা গান শুনেই নাচ নাচ করছে। নাচি 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 নাচি। বাইসাইকেল রেন্ট স্টেশন, বাইতান ওয়ার পার্ক, সানশাইন স্পোর্ট পার্ক, একটা টয়লেট, ওদিকটা ফেরি, আর এই দিকটা কি আছে, এমআরটি স্টেশন। আমরা মেট্রো দিয়েই এলাম।